অটো চয়েস ইস্যুতেই মুশফিক ও রিয়াদকে নিয়ে চলছে বেশি আলোচনা। অটো চয়েস নামক অদৃশ্য গাড়িতে যেন গন্তব্যহীন এক যাত্রায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগার একাদশে কে বা কার অটো চয়েস? ইঙ্গিতটা সিনিয়র ক্রিকেটারদের দিকেই, তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে নিয়েই। ২৭৪ ওয়ানডেতে ৭ সহস্রাধিক রান, ৯টি সেঞ্চুরি। ৫০ ওভারের ফরম্যাটে মুশফিকুর রহিমের অবদান শুধু কিছু সংখ্যায় সীমাবদ্ধ নয়, ক্যারিয়ারের একাধিক ম্যাচে উপহার দিয়েছেন স্মরণীয় মুহূর্ত। সমর্থকরা ভালোবেসে ডাকেন মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু ক্যারিয়ারের গোধূলি লগ্নে সেই মুশফিকের ব্যাটে পাওয়া যাচ্ছে না ভরসার সেই পুরনো ছাপ। ফিট থাকা সাপেক্ষে ক্যারিয়ারের শুরু থেকেই কোনো বিতর্ক ছাড়াই টাইগার স্কোয়াডে একমাত্র অটো চয়েস ক্রিকেটার মুশফিকুর রহিম। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ১০ ইনিংসে ২১.৮ গড়ে করেছেন ২১৮ রান। ৩৭তম বসন্তে দাঁড়িয়ে মুশির ব্যাটে রান খরা। তবে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিকের কাছ থেকে শুধু রানই নয়, ম্যাচ জেতানোর পারফরমেন্সই প্রত্যাশিত। বিপরীতে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। ২০২৩ সালে হুট করেই টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। সেই থেকে বাকি ২ ফরম্যাটে খেলে আসছেন নিয়মিত। প্রেসার ফ্রি ক্রিকেট খেলার জন্য এক ফরম্যাট ছেড়ে ফেললেও কতটা হালকা হয়েছেন মুশি, বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে গেল ২ ম্যাচে মুশফিকের স্কোর গোল্ডেন ডাক ও ২। সব মিলিয়ে ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে সামর্থ্য। আর এসব নিয়ে মুশিও কি ভাবতে শুরু করেছেন কিছু, নাকি ভক্তরা তাকিয়ে থাকবেন মুশফিকের ফেসবুক পেজের দিকে? আর কতদিন আছেন মুশি আন্তর্জাতিক ক্রিকেটে? বাংলাদেশ দলে কে অটো চয়েস আর কে অটো চয়েস না, সেই বিতর্ক ছাপিয়ে দেখা দিয়েছে আরেক ভাবনা। পাইপলাইনে যথেষ্ট ভালো ক্রিকেটার নেই, যেটা নিয়ে গড়া যায় আরও একটা দল। সুতরাং বর্তমান এই দলটাই একটা অটো চয়েস দল, সেটা নিয়ে বোধহয় কারো কোনো দ্বিমত থাকার কথা না। শাহান পাপন, ডিবিসি নিউজ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।